عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رب صائم ليس له من صيامه إلا الجوع ورب قائم ليس له من قيامه إلا السحر। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেক রোজাদার ব্যক্তি এরকম রয়েছে যে সারাদিন ক্ষুধার্ত থাকার কষ্ট ব্যতীত অন্য কিছু অর্জিত হয় না, এবং অনেক রাত্র জাগরণকারী এরকম রয়েছে যারা রাত্র জাগরণ থেকে অর্ঘমা থাকা ব্যতীত অন্য কিছু তাদের অর্জিত হয় না। অর্থাৎ সারাদিন রোজা রাখার পরেও সে কোনো সওয়াব পায় না, সারা রাত্র জাগ্রত থাকার পরেও সে অন্য কিছু অর্জিত করতে পারে না। উলামায়ে কেরাম এই জন্য উলামায়ে কেরাম তিনটি জিনিস নির্ধারণ করেছেন। সারাদিন রোজা রাখার পরেও সে রোজা থেকে কোনো লাভবান হতে পারে না। কেন? এক নম্বর হলো, সারাদিন রোজা রেখেছে কিন্তু হারাম মাল দ্বারা সে ইফতারি করেছে। আরেকটি কারণ হলো, রোজা রেখেছে সারাদিন ঠিক, কিন্তু মানুষের সমালোচনা গীবত করে বেরিয়েছে। 3 নাম্বার, সারাদিন রোজা ছিল ঠিক, কিন্তু যত সমস্ত গুনার কাজে সে লিপ্ত ছিল, কোনো গুনার কাজ সে ছাড়ে নাই, সমস্ত গুনার কাজেও সে লিপ্ত ছিল এবং রোজাও রেখেছে। গুনার কাজ বলতে আমরা যা যা বুঝি। তো 3টা কারণে হয়তো তার রোজার থেকে সে কোনো লাভ পায় না। এবং রাত্রে জাগরণ, হয়তো সে ইবাদতের নিয়তে রাত্রে জাগরণ করেছে, কিন্তু রাত্রিতে এরকম কোনো কাজ করেছে, গীবত করেছে বা অন্য কোনো গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছে, যার দরুন সে রাত্রে জাগরণটাও তার জন্য কোনো লাভবান হলো না, বরং ক্ষতির কারণ হয়ে গেল। এজন্য আমাদের রোজা, যেহেতু রোজা রাখবো আল্লাহর বিধান, সারাদিন যেহেতু কষ্ট করবই রোজা রেখে, তাহলে সেটা যেন আমার সুন্দর করে রোজাটা হয় এবং রোজা থেকে আমি কিছু পেতে পারি, সে অনুযায়ী আমাকে সুন্দরভাবে বুঝে শুনে চলতে হবে।